রাস্তার পুচকুগুলোকে খাবার দিতে গিয়ে আসার সময় এগুলো নিয়ে এলো। এই দুটো সকালেই এনেছিল, আমার দুটো ডাবল লাল পেস্ট। আর এখন বুনোর বাবা আনলো বুনোর বাবার জন্য দুটো সেন্সোডাইন আর আমাদের ইন্দুলেখা শ্যাম্পু, শ্যাশে, আর এই শ্যাশে হ্যান্ড ওয়াশ শ্যাশে, গোদরেজ ম্যাজিক। আর নাকি ঘরও দেখতে গেছিলো, কি ব্যাংক ঘর দেখলো কে জানে এই 2 মিনিটের মধ্যে। 2 মিনিট না, এই 1 ঘন্টার মধ্যে। 1 ঘন্টায় সব কুকুর, ওই রাস্তার পুচকু খাওয়ানো, এগুলো ঘর দেখা, কি দেখছে কে জানে। ঘর দেখার জন্য পাগল হয়ে গেছে। বন্ধুরা, তো সকালে উঠেই মানে কি বলবো, ডাইনি কোম্পানি বলো, ডাইনি মাসিরা বলো, মানে বয়স তো আমি মানি না, এজ জাস্ট আ নাম্বার, বয়স একটা সংখ্যা। আমি মানি যারা মন থেকে বুড়িয়ে যায় তারাই হচ্ছে আসল মাসি, মনে প্রাণে মাসি। সেটা 10 বছরেরও হতে পারে, 20 বছরেরও হতে পারে, 30ও হতে পারে, 40ও হতে পারে, 50ও হতে পারে, 60ও হতে পারে, 70ও হতে পারে। যার মন বুড়ো হয়ে গেছে সেই আসল মাসিপানা করতে থাকে। হাজার হাজার ঘর আছে যাদের ঘর থেকে এরকম সোনাবাবুরা চলে যায়, আবার অন্য আরেকজনকে নিয়ে আসে। কদিন আগেই একজনের লাইভে গেছিলাম, সেই সোনাবাবু এখনও বেঁচে আছে, ভগবান করুক আরও বাঁচুক, তারও 9 বছর হয়ে গেছে। বেঁচে থাকাকালীন তার মা বলছে যে আমিও ভয় পাচ্ছি ওর জন্য, নিয়ে তো আসবো অন্য একজনকে, কিন্তু সে কি আর ওর মতন হবে? তাহলে বোঝো যে আসলে এটা আমাদের নেশা হয়ে গেছে, যে আমরা ওদের ছাড়া বাঁচতে পারবো না। আমাদের আর মানুষের প্রতি আমরা মানুষের থেকে অত ভালোবাসা পাই না, তো আমরা ওদের থেকে এত ভালোবাসা পাই যে ওদের ছেড়ে আমরা থাকতে পারবো না। তারপরে আমার যে আরও সাবস্ক্রাইবাররা রয়েছে, যাদের ঘরে পুচকু রয়েছে, তাদের জিজ্ঞেস করো হিস্ট্রি, তাদের ঘর থেকে একবার করে চলে গেছে, তারপরে একটা করে এনেছে। এরকম লাখো লাখো কোটি কোটি মানুষ আছে, আমি নতুন না। মানুষের হাজব্যান্ড মরে গেলে মানুষ বিয়ে করে, মানুষের বউ মরে গেলে তো যুগ যুগ ধরে বিয়ে করে, বউ থাকাকালীনও আরও 5-6টা বিয়ে করে যুগ যুগ আগে থেকে। মানুষের বাচ্চা হতে গিয়ে কোনো কারণে মারা গেলে সে আবার বাচ্চা জন্ম দেওয়ার চেষ্টা করে। জীবন কি এক জায়গায় থেমে যায় কখনো? এত এত পুচকু আছে, আমি তার মধ্যে আমার বুনোকে খুঁজে নেব, নাহলে আমরা থাকবো কী করে? এই যে একটা সংসার, একটা সংসারের বাঁধন একটা বাচ্চা দিয়েই হয়। যেটা আমার যে বুড়ো বুড়ো বাচ্চাগুলো আছে সেগুলো হবে না। কেন? বনির বাবা তাদের প্রতি সেরকম মায়া ফিল করে না, কোনো দিন করবেও না, আর না করাটাই স্বাভাবিক ব্যাপার, যতটা মায়া বুনোর প্রতি ফিল করেছিল। তো একটা ঘরের বাঁধন একটা সুস্থভাবে টিকিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা বেবির খুব দরকার, যাকে বুনোর বাবাও নিজের বেবির মতন ভালোবাসবে। কিন্তু এরা এগুলো ইচ্ছাকৃতভাবে বলছে, এরাও সব জানে। এরা কি জানে না? এরা কি ঘাসে মুখ দিয়ে চলে না? এরা দিন জানে না, দুনিয়া জানে না, দুনিয়ায় কি হচ্ছে দেখে না, এরা সোশ্যাল মিডিয়া দেখে না, কিছু জানে না তা না। এগুলো এদের স্বভাব, এদের রক্তে মিশে গেছে। এদের রক্তটা চেঞ্জ করালে খুব ভালো হয়, কিন্তু সেটা তো আর সম্ভব না। কি করবে বলো? এদের খেয়ে দেয়ে কাজ নেই। এদের মনে হয় বাড়িতে বড়েরা এদের দেয় না, বড়েরা এদের দেয় না কিনা আমি জানি না, মনে হয় দেয় না। ঘরে কোনো কাজ নেই, ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে খুব ভাল লাগে, নয়তো হারামে খায়। কোনো চিন্তা নেই, জীবনে কোনো টেনশন নেই, তাই ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে বেরিয়ে পড়ে। এদের রক্তেই বিষ মিশে গেছে যে অন্যের পিছনে লাগবো, অন্যকে জ্ঞান দেব, নিজের লাইফে কি করি তার কোনো যায় আসে না, কিন্তু অন্যকে ভাষণ মারাবো, এদের এটা স্বভাব। কি করা যাবে বল? কথা বলে যেই কথার কোনো লজিক নেই, যেই কথার কোনো হাত পা নেই, মানে লোকে শুনলে হো হো করে হাসবে। মানে হাজার হাজার ইউটিউবেই আছে যে একজন গুড বাই করে চলে যাচ্ছে, ওদের বয়স তো মানুষের বয়সের থেকে আর্ধেক। মানুষ যদি মিনিমাম আমি 100 ধরি, আমার ঠাকুমার মা 100 বছর বেঁচেছেন, আমার মায়ের মা 100 বছর বেঁচেছেন, অনেক নেতামন্ত্রী আছে 80-90 বছর হয়ে গেছে, আমি মিনিমাম 100ই ধরলাম, সবাই তো বাঁচে না, কিন্তু তবুও ধরলাম। আর ওরা 12, 13, 16, কেউ 16, এরকম আরেকটু 2-1 বছর এদিক ওদিক, তাহলে আর্ধেক। তাহলে
এত এত আছে, এত এত পুচকু জন্মাচ্ছে সব রকমের। তাও তো দেখো, স্ট্রিট ডগ কেন আনতে পারবো না তা তো আমি আগেই বলেছি, আমি অনেক ভালোবাসি, কিন্তু নিজের বাড়ি না হলে সেই রিস্ক আমি নিতে পারবো না। কেন, কেউ কি গ্যারান্টি দিতে পারবে যে এরপর বাড়িওয়ালা দেবে, যেই বাড়িটায় যাব সেই বাড়িতে কোনো প্রবলেম হবে না, আবার আরেকটা বাড়ি আমার নিতে হবে না, সেই বাড়িওয়ালা কী বলবে? তারপর আমি দেখেছি ওরা তো বেশ বড় হয়, বেশ ওয়েটি হয়। এই যে আমাদের পাড়ার যেগুলো আছে, হসপিটালে দেখেছি অনেকে স্ট্রিট ডগ নিয়ে যায় কোলে তোলে, যখন অসুস্থ হয় কোলে তুলে নিয়ে যায়, স্যালাইন চলে বা শরীর কমজোর কোলে করে নিয়ে যায়। ও কি কোলে তোলা বুনোর বাবার পক্ষে সম্ভব না আমার পক্ষে সম্ভব? এক একজন 40-42 কিলো ওজনেরও হয়ে যায় ভালো খাওয়া দাওয়া করলে। ওই 40-42 কিলো ওজনের বাচ্চা তুলতে গিয়ে তো বুনোর বাবা তো নিজেই ওপরে চলে যাবে আর আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। আমাদের একটা হালকা পাতলা চাই। ওর জন্য কখনোই ভালোবাসলেও সব কিছু সবসময় সম্ভব হয় না। আর আমার একজনের একটা, আমি তো আর অনেক ভালো মানুষের মতন 10টা-20টা স্ট্রিট ডগ পালার ক্ষমতা রাখি না। একটাকে আনলাম বা না আনলাম তাতে স্ট্রিট ডগদের অনেক বড় ক্ষতিও হয়ে যাবে না। আমি ভালোবাসি, আমি একটার জায়গায় 5টাকে খেতে দেবো, 4টেকে খেতে দেবো, সেটাই যেখানে থাকে সেখানেই খাবে, আজাদভাবে ঘুরবে। দেখো, সবার একটা জেনেটিক ব্যাপার থাকে, যেগুলো বিদেশি তারা ওরকমই ঘরে জন্মায়, তারা ঘরের পরিবেশের মধ্যে মানুষ হয়। আর স্ট্রিট ডগ সেটা হচ্ছে খোলা আজাদ, যেরকম পাখিকে বন্দি করে রাখা, সেরকম ওদেরকে ঘরে এনে বন্দি জীবনটা দেওয়া, ওদের একটা টান থেকেই যায়। আমি এগুলো লক্ষ্য করেছি। বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি ঘরে স্ট্রিট ডগ যাদের, তাদের একটা বাইরের দিকে মন থাকে। কিন্তু আমাদের মতন, বিশেষ করে আমাদের মতন, আমার কাছে এলে সে যেভাবে বন্দি হবে তার একদম বন্দি জীবন হয়ে যাবে। কেন, অন্যদেরটা দেখি সবার সাথে খেলে, নিচের ঘর, রাস্তায় বেরোয়, সবার সাথে মেশে, কিন্তু আমরা তো সেরকম দিতে পারবো না। আমাদের বন্দি ঘর, বন্দি ফ্ল্যাট, বেচারা জীবনটাই বন্দি হয়ে যাবে। কিন্তু তারা সেই পরিবেশের জন্য নয়। এরকম নানান রকম ব্যাপার আছে, সেগুলো ভাবতে হয়। এদের মতন ভাট বকলে তো হয় না, এদের তো ভাট বকা ছাড়া কোনো কাজ নেই। এদিক ভাবে না, ওদিক ভাবে না, সেদিক ভাবে না, একটা বলে দিয়ে চলে যায়। নিজেরা কয়টা কুকুরকে বিস্কুট জীবনে খাইয়েছে তার কোনো হিসাব চাইলে হিসাব দিতে পারবে না, তার কোনো ভিডিও চাইলে ভিডিও দিতে পারবে না, একদিনও একজনকে খাইয়েছে কিনা তার কোনো সন্দেহ আছে। কিন্তু জ্ঞান দেওয়ার সময় এত সুন্দর জ্ঞান দেবে, এত সুন্দর জ্ঞান দেবে, যেন দুনিয়ার সব রাস্তার পশুদের উনিই চালাচ্ছে, তারাই চালাচ্ছে। বাবা, আরেকজন কালকে কী জ্ঞান দিয়ে গেছে, হ্যাঁ আনছো আনো, কিন্তু তারপরে বলবে না যে এই খরচা হলো, সেই খরচা হলো, অমুক খরচা হলো, তমুক খরচা হলো। আরে ভাই, আমার ভিডিওর কন্টেন্টটাই এটা, আর আমি সমস্ত কিছু শেয়ার করি। এই না যে আমি শুধু বুনোর হিসাব শেয়ার করতাম, নিজের হিসাব শেয়ার করতাম না। আমি নিজেও যদি 1 টাকার বেশি 2 টাকা খেয়ে ফেলি, একটা কচুরির বেশি 2টো কচুরি খেয়ে ফেলি, তাহলে সেটাও বলি। আমি যদি একটা কসমেটিক্সের জায়গায় 2টো কসমেটিক্স কিনে ফেলি, কত খরচা হয়ে গেল, সেটাও বলি। আমি যদি একটা জামার জায়গায় 2টো জামা কিনে ফেলি, উরি বাবা কত খরচা হয়ে গেল, কত জামা কোন দোকান থেকে কিনলাম, সব কিছুর হিসাব দিই। এটাই আমার কন্টেন্ট। কেন, অন্যের পিছনে আঙুল করে তো আমি পয়সা কামাই না। আমি নিজের হিস্ট্রি বলি, নিজের ঘরে কি হলো বলি, নিজে কি খেলাম বলি, নিজে কি পড়লাম বলি, নিজে কি হাগলাম বলি, নিজে কি মুতলাম বলি। এটাই আমার কন্টেন্ট। অন্যের ঘরে ঢোকা, অন্যের পিছনে লাগা, অন্যের জন্য নাক গলানো, এটা তো আমার কন্টেন্ট না। তো আমি রোজ রোজ নতুন কন্টেন্ট কোথায় পাবো? তো আমার ঘরের প্রত্যেকটা জিনিস দেখানো, আমার ঘরের খরচা, আমার ঘরের খাওয়া, কত টাকার বাজার হলো, কত টাকার এই হলো, কত টাকার সেই হলো, সমস্ত কিছু বলাটাই আমার কাজ। এটা বলি মানে এই না যে আমি রাগে বলি বা ওতে বলি, এটাই আমার স্বভাব, এটাই আমার স্বভাব, এটাই আমার কন্টেন্ট, তাই আমি বলি। আর আমার চ্যানেল, আমার নেট
যারা আমায় ভালোবাসে তারা শুনবে, যাদের ভালো লাগে না তারা শুনবে না। স্কিপের একটা অপশান আছে, আপনারা জানেন না? এই যে শিক্ষিত মহিলারা, স্কিপের যে একটা অপশান থাকে স্কিপ করে চলে যাওয়ার, এটা কি আপনারা জানেন? এইটুকুনি বিদ্যা আছে তো? নিশ্চয়ই আছে। কিন্তু কি বলুন তো, বিদ্যা থাকলে কি হবে? বিদ্যা তো আর স্বভাব চেঞ্জ করতে পারে না। আপনাদের স্বভাব মরলেও যাবে না। আপনাদের স্বভাব হচ্ছে যেতে যেতে মানুষকে জ্ঞান দেওয়া, যেতে যেতে জ্ঞান দেওয়া, খেতে খেতে জ্ঞান দেওয়া। খাবেন নিজের ভাতারেরটা বা বাপেরটা বা নিজেরটাই, কিন্তু জ্ঞান দেবেন অন্যকে। কেন আপনাদের ঘরে সব শূন্য, সব গেছে গা? ঘরে কেউ নেই জ্ঞান দেওয়ার জন্য? বউ, বাচ্চা, বর, শ্বশুর শাশুড়ি, হাজব্যান্ড, বাচ্চা কাচ্চা কেউ নাই? সব ছেড়ে পালাইছে না? সব ভাড়ে গেছে জ্ঞান দেওয়ার জন্য? নিজের ঘরে কেউ নাই না জ্ঞান দেওয়ার জন্য, যে অন্যের মা বোন রে জ্ঞান দিতে লাগে? স্কিপ করেন না, ভালো না লাগলে স্কিপ করেন, বিদায় হন। এত জ্ঞান মারাবেন না, এত জ্ঞান দেওয়া ভালো না, বুঝলেন? হ্যাঁ, আমার ভাষার একটু এদিক ওদিকের জন্য আমি সরি, কিন্তু কি করব বলো? ওই যে কথায় আছে না, লাতোকা ভূত বাতো সে নেহি মানতা। কিন্তু এই ভূতগুলো এমনই যেগুলো লাথিতেও মানে না। কিন্তু এর বেশি তো আমার কিছু বলা সম্ভব নয়, তাই কি বলবো বলো? কখনো কখনো কেউকে যেই ঠাকুর যেই ফুলে প্রসন্ন তাদেরকে একটু সেইভাবেই বলতে হয়, তার জন্য বাধ্য হয়ে বলতে হয়, নাহলে আমারও ভালো লাগে না। আমিও মিষ্টি মানুষ, দেখতে মিষ্টি হই না হই, মন থেকে মিষ্টি মানুষ, মিষ্টি কথা বলতে ভালোবাসি। কিন্তু কিছু তেতো বিষ মানুষ আমাকে এই ধরনের দু চারটে কথা বলতে বাধ্য করে, তাই আমাকে বাধ্য হয়ে বলতে হয়, কিছু করার নেই। আমি কিন্তু মন থেকে চাই না।